হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এখান থেকে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি প্রশ্ন করতে হবে, 6 মার্ক থাকবে। প্রথম প্রশ্ন বলেছে বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরে আরণ্যক, আইনি আকবরী ও অর্থশাস্ত্র গ্রন্থে। তো সঠিক উত্তর ঐতরেয় আরণ্যকে। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল, জয়নাক, রুদক। তো সঠিক উত্তর রুদক। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ জন্মেছিলেন 500, 550, 570 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর 570 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের, হর্ষবর্ধনের, ধর্মপালের। তো সঠিক উত্তর হর্ষবর্ধনের। এখানে তোমরা আর একটা প্রশ্ন করে রাখবে যে গঙ্গাই কোন্ডচল এটি কার উপাধি? এটি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলের উপাধি। পরের প্রশ্ন, কম্বোডিয়ার আঙ্করভাটের মন্দিরটি ছিল শিব, বুদ্ধ, বিষ্ণু মন্দির। তো এটি ছিল বিষ্ণু মন্দির। পরের প্রশ্ন, সদুক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা ছিলেন জয়দেব, শ্রীধর দাস, বল্লাল সেন। তো সঠিক উত্তর বল্লাল সেন। পরে 2 দাগে কি বলেছে দেখো, একটি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 নাম্বার। প্রথম প্রশ্ন, কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? তো হিউয়েন সাং বা সুয়ানজাং শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন। পরের প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? তো পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট এই 3টি বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায়? তো চর্যাপদে আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায়। পরের প্রশ্ন, অতীশ দীপঙ্করের গুরু কে ছিলেন? তো অতীশ দীপঙ্করের গুরু ছিলেন শ্রীলরক্ষিত। পরের প্রশ্ন, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 মার্ক করে থাকবে। এখানে মোট 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। তো প্রথম প্রশ্ন বলেছে খলিফা ও খিলাফত বলতে কি বোঝায়? তো খলিফা হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদের বলা হয় খলিফা। আর খিলাফত দেখো যে ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের বলে দারুল ইসলাম। এই দারুল ইসলামে খলিফাদের কিন্তু প্রাধান্য থাকতো। এই খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত, অর্থাৎ খলিফার যে এলাকা সেই খলিফার এলাকাকে বলা হয় খিলাফত। পরের প্রশ্ন, শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ, গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। তার বিরুদ্ধে হিউয়েন সাং, বানভট্ট বৌদ্ধদের অভিযোগ হলো শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। তো 2টো পয়েন্ট এখানে রয়েছে, একটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের তিনি হত্যা করেছিলেন বলে, আর 2 বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। তো যদিও এর সত্যতা বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পরে কি বলেছে দেখো, যে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? তথ্যটি দেখো, যে বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো, 1, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। 2, পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা পারেনি। পরে দেখো, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? তো ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে বোঝায়, উত্তরটি দেখো, দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেয় ব্যবস্থা, অর্থাৎ রাজা ব্রাহ্মণদের উদ্দেশ্যে যে জমিদান করতেন সেই জমিদানের ব্যবস্থাকে কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। পরে 4 দাগে কি বলছে দেখো, নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও তোমাদের 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি করতে হবে। তো প্রতিটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে থাকবে। তো প্রথম প্রশ্ন বলেছে মাতসর ন্যায় কি? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলার চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছদের গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলদের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে বলা হয় মাৎসন্যে। পরে দেখো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা লেখো।
তো উত্তরটি দেখো যে গৌড়ের অধিপতি শশাঙ্ক 606 থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। তার আমলে বাংলার সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে এই সময় নকল সোনার মুদ্রারও প্রচলন ছিল। তার আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তখন বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল, সমাজের স্থানীয় প্রধান বা মহত্ত্বদের গুরুত্ব বেড়েছিল, শ্রেষ্ঠী বা ধনী বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল। পরে দেখো রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উত্তরটি দেখো যে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিলেন সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জয়দেব কবি। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হলো গীতগোবিন্দ। ও রয়েছে ধৈ। তার রাজসভার অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। এখান থেকে শর্ট প্রশ্নগুলো আসতে পারে, তোমরা খুব ভালো করে পড়বে। পঞ্চরত্ন জয়দেব ও ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর ও শরণ লক্ষণ সেনের রাজসভা অলঙ্কিত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হয়। এটি 2 মার্কেরও দিয়ে দিতে পারে যে পঞ্চরত্ন টিকা লেখো। এছাড়াও লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুত রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থাবলী। তো পরে 5-এর দাগের প্রশ্নগুলো ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি উত্তরগুলো দেইনি। তো তোমরা সহায়িকা থেকে উত্তরগুলো করে নেবে। তো 4টি প্রশ্ন দিয়েছি এখানে, তোমাদের মোট 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন করতে হবে 5 মার্ক করে। তো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এবং এই সংগ্রামের মূল কারণ কী ছিল? 2 গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 4 পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায় তা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করে রাখবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন আলোচনা করবো, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।